লাইলাতুল মেরাজে রাসূল যখন জান্নাত দেখার জন্য ঢুকছিলেন, আমাদের নবীকে কিন্তু আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। এটা আপনারা বিশ্বাস করেন? সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। আল্লাহ নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতে ঢুকেছেন, এই জান্নাত থেকে যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো কেউ যদি একবার জান্নাতে ঢোকে, আল্লাহ তাকে আর বের করে দিবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ী। এখন হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতে ঢুকাইছিল, কিন্তু আল্লাহ তো জান্নাত থেকে বের করে দিলেন। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে ঢুকাইছিলেন ইবাদতের আগে না ইবাদতের পরে? আমার কথা বুঝতেছেন না? ইবাদতের পরে না আগে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর ইবাদত করনেওয়ালা হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, ও তখনই যেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারিনি। আমরা জান্নাতে প্রবেশ করব কি জীবিত অবস্থায় না মরার পরে? জোরে কোন? জীবিত অবস্থায়, মরার পরে। তো মরার পরে যে আমরা জান্নাত পাবো এ ব্যাপারে কোনো সন্দেহ? এই বাচ্চা বললো না, আপনারা বলতে পারলেন না, সন্দেহ আছে? আছে? সবাই জবান খুলে বলেন, হক কথা তো আসতে বলা যাবে না রে পাগল। মুসলমানকে আল্লাহ জান্নাত দেবে না অন্য জাতের লোককে দিবে? আপনাদের কি ধারণা? জান্নাতে ঢুকতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে আল্লাহর বান্দা কোন ধর্মের মানুষ হতে পারে? ইসলাম ধর্ম। ধরে বলেন কোন ধর্ম? তাহলে আমরা মরার পরে যে জান্নাত পাবো এ ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আমি যদি বলি আমরা সবাই কি জবান খুলে বলবেন জান্নাতি, যাই বলবেন না আল্লাহ তার ভাগ্যে যেন জান্নাত না দেয়। দেখে এবার কি করেন? আমরা সকলে কি? হ্যাঁ, এবার মোটামুটি বোঝা গেল যে জান্নাত যাওয়ার জন্য। মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ এই পৃথিবীতে বর্তমান একটা হিসাবে 700 কোটি মানুষ বেঁচে আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষ কিন্তু বেঁচে আছে, একটা হিসাব আর কি। তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। 550 কোটি কি আর 150 কোটি মুসলমান। এই 550 কোটির জন্যে জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য জান্নাত হলো 8টা। আপনার বলেন তো, জাহান্নাম বেশি না জান্নাত বেশি? আর জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? জান্নাতি লোক বেশি। হিসাব দিলাম 150। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে ছোট জান্নাতের মধ্যে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নাম যদি একটা জান্নাতের মধ্যে ঢুকায়, তাহলে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে ওই জাহান্নামগুলো কোথায় গেল রে। এখন চিন্তা করেন, এত ছোট ছোট জাহান্নামের জন্যে 550 কোটি, আর এত বিশাল বিশাল জান্নাতের জন্য মাত্র 150 কোটি। হিসাব করলে তো আমরা এমনি জান্নাতি। জোরে কথা ঠিক কিনা? হিসাব করার দরকার আছে না নাই? আর তারপরেও জান্নাত পাওয়ার আর একটা লক্ষণ হলো, আপনারা এই মুহূর্তে যে জায়গায় বসে আছেন, বিশ্বাস করেন এই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বিশ্বাসে বিরাই বস্তু, তর্কে বহুদূর। জোরে কান ঠিক কিনা? এখন যদি কেউ বলেন, হুজুর আপনারা যে বলেন যে এটা
জান্নাতের বাগান। তো জান্নাতের বাগান যদি এরকম সাইজ হয়, একটু পানি হলি আর বসা যায় না, পরে থিংতে বসা লাগে, তাহলে জান্নাত তো খুব একটা ভালো না। কি মনে করতেছেন? মানে বিশ্বাসে মিলাই বস্তু, একটা কথা আছে না নাই, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি তর্ক করলে হবে না, তো ইমানের ব্যাপারে কোনো তর্ক চলবে? তাহলে এখন চিন্তা করেন, একটা হিসাব করে দেখলাম আমরা এমনি জান্নাতি। একজন খালি সুবহানাল্লাহ করলো, বাদ বাকি করলো না। মনে হচ্ছে হুজুর তো জান্নাত পাওয়া সহজ করে দিল। আমরা মুসলমান হয়েও যদি জান্নাত পাওয়া কঠিন মনে করি, তাহলে অন্য জাতের লোকেরা কি মনে করবে? আপনারা বলেন তো, বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানের কোনো সন্দেহ আছে? আছে? যদি সন্তান গ্রামের মধ্যে বলে বেড়ায় বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, তখন গ্রামের লোক বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরেগান কথা ঠিক কিনা? তোর জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে তোর সন্দেহ হয় কেন? আজকে মুসলমান দাবি করার পরেও যদি বলে জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, বুঝতে হবে তার ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে। জোরেগান কথা ঠিক কথা কর না? আপনাদের মধ্যে কি ভেজাল আছে? তাহলে আমরা সবাই কি একের 60টা বলবেন জান্নাতে? যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হ্যাঁ, কি ভিজা নাকি? ভিজা? আসলে বৃষ্টি হয়েছে তো সকালবেলায়, এখনো পর্যন্ত পুরোপুরি শুকনা হয়নি। একটু বসেন, কি করবেন?